চলে এসেছে ফলো এআই এর নতুন আপডেট। কিভাবে আপনি ফলো এআই ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব। অনেক দিন আগে আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করতে হয় ফলো এআই এর মাধ্যমে, সেখানে হুইস্কিও আমি ব্যবহার করেছিলাম। তো ওই ভিডিওটাতে অনেকে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই ফলো এআই এর নতুন আপডেট আসছে, তো এটা নিয়ে আপনি আমাদেরকে আর একটা ভিডিও দেন যাতে করে আমরা সহজে এই ফলো এআইটাকে ব্যবহার করতে পারি। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো দেখতে পারতেছেন অলরেডি আমি আপনার ফলো এআই এর মধ্যে আছি। আমি নতুন একটা ট্যাব নিই যাতে করে আপনার নতুন অডিয়েন্স আছেন এটা বুঝতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আপনি গুগলে আসবেন, এখান থেকে আপনি ফলো এআই লিখে সার্চ করবেন। ফলো এআই কিন্তু আরও বেশ কিছু এআই টুলস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। labs.google.fx মূলত এখানে আপনারা দেখতে পারবেন প্রজেক্ট, তারপর হচ্ছে হুইস্কি, তারপর এখান থেকে ফলো এবং এখান থেকে মিউজিক এফেক্টস। তো এখান থেকে আমাদের ফলোটা দরকার, যেহেতু আমরা ফলোটা ব্যবহার করতেছি। এই ফলো এআই দিয়ে আপনি অনেক অনেক কিছু করতে পারবেন ভাই। তো এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যেহেতু নতুন আপডেট আসছে আমি শুরু থেকে আপনাদের আমি দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আপনার নিউ প্রজেক্ট নামে একটা অপশন, আপনি যে ঠিক আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন আসছে, যেহেতু নতুন আপডেট আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন প্লাস নামে একটা অপশন আছে, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ, আপনি আপনার ইমেজ আপলোড করতে পারবেন। এরপর আপনার ক্রিয়েট কালেকশন যেগুলো আছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ভিডিওর একটা অপশন আছে, ভিডিওতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এখান থেকে আপনার ভিডিওর যদি কোনো প্রজেক্ট সেভ করা থাকে বা হচ্ছে কি আপনি এখান থেকে অ্যাড ক্লিপ প্রজেক্ট হিসেবে কাজ করতে চান সেগুলো আপনি পারবেন। এটা আমাদের এখন প্রয়োজন না, আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এরপর এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন। সেটিংসে আপনি এখান থেকে আপনার অডিওটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটাকে আপনি অ্যাডজাস্ট বা কাস্টমাইজের মতো করে নিতে পারবেন। এটা ওরকমভাবে আমাদের আসলে প্রয়োজন নাই, এটাতে আপনি হাত না দিলেও চলবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3 ডট নামে অপশন আছে, এখানে ফলো টিভি নামে একটা অপশন আছে। এই যে ফলো টিভি, এটার ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি না। আপনারা দেখেন যে নতুন নতুন আপনার প্রম্পটের মাধ্যমে অনেকে ভিডিও বানায়। আপনি এই ফলো টিভিটাকে ফলো করে আপনিও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। সেটা কীভাবে একটু আপনাদের আমি বলে দিচ্ছি। এই ফলো টিভিতে যখন আমি ক্লিক করলাম আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এই যে দেখতে পারবেন মরুভূমির মধ্যে দিয়ে একটা ছেলে বাইক চালাচ্ছে, এটা ছেলে না মেয়ে, মেবি হচ্ছে মেয়েই আপনার বাইক চালাচ্ছে। চাইলে এই জায়গায় আপনি আপনার ইমেজটা অ্যাড করতে পারেন। তো আপনার ইমেজটি অ্যাড করে আপনি এরকমভাবে ভিডিওটা তৈরি করতে পারেন। সেটা কিভাবে, এখানে দেখতে পারবেন এই যে নিচে আপনার যে প্রম্পট আছে, এই যে নিচে প্রম্পট, এই প্রম্পটগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি প্রম্পটগুলো দিয়ে আপনি আপনার মতো করে এটা ভিডিও তৈরি করতে পারেন। এখানে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে যে অ্যারো বাটন আছে বা উপরে অ্যারো বাটন আছে, এগুলো দিয়ে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আপনার ইমেজ দিয়ে একটা ভিডিও প্রম্পট তৈরি করতে পারবেন। এটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এখানে আমি যদি আবার একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে আপনার আরেকটা ভিডিও চলে আসছে। এরকম একটা ভিডিও আপনি আপনার ছবি দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আর এখানে বেশ কিছু চ্যানেল আছে, সেগুলো আপনি ফলো করলে আপনি আরও সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু নিতে পারবেন। তো প্রম্পটের জন্য আপনার কারোর কাছে যেতে হবে না। এই যে ভিডিওটা দেখতেছেন এই ধরনের ভিডিওগুলো, এখানে অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে, এরকম আপনি করতে পারবেন। এখন এর মধ্যে আপনি দেখতে পারবেন এই রেটেড ভিডিওগুলো এখন কিন্তু আপনার ইউটিউবে ফেসবুকে প্রচুর পরিমাণে চলতেছে। এটার পর আমি ক্লিক করলাম, এরকম আপনি যে ভিডিও তৈরি করতে পারবেন। একটা রোবট গাড়ি কেক দিয়ে আর কি ভিডিও তৈরি করতেছে। তো প্রম্পটগুলো আপনি এখান থেকে নেবেন, এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি চাইলে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো এই বিষয়গুলো তো আমি এখন দেখালাম। এখন ডিরেক্ট আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো। এখান থেকে ক্রিয়েট উইথ ফলো এই অপশনটাতে চলে আসলাম, আমরা সাবেক অপশনেরটাতে চলে আসছি। এখন এখান থেকে নিউ প্রজেক্ট যেটা আছে, নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্টে চলে আসার পর এখন মূলত আপনাদের ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। এই যে ইন্টারফেসটা, এখান থেকে দেখতে পারবেন ভিডিও X4 দেওয়া আছে, অর্থাৎ আমি আগে এটা ব্যবহার করেছিলাম বিধায় এরকম দেখাচ্ছে। এখান থেকে ইমেজ দিয়ে শুরু করি। যখন আপনি ইমেজ তৈরি করবেন তো এখানে আপনি মূলত 3টা ধাপে আপনি তৈরি করতে পারবেন। এখানে দেখতে পারবেন ইমাজিন 4 দেওয়া আছে, আমি এই অপশনটাতে ক্লিক করি। এখানে ন্যানো ব্যানানা পুরো মাধ্যমে আমি তৈরি করতে পারতেছি, ন্যানো ব্যানানা 2, এরপর এখান থেকে ইমাজিন। এই প্রত্যেকটা ইমেজ তৈরি করার ক্ষেত্রে যদি আপনার পুরো অ্যাকাউন্ট হয় আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি ল্যান্ডস্কেপে তৈরি করতে পারবেন, আপনি পোর্ট্রেটে তৈরি করতে পারবেন। তো আমি ল্যান্ডস্কেপেই তৈরি করি সবসময়, যেহেতু আমি লং ভিডিও তৈরি করি। এখানে আপনি এক্স 1x যদি আপনি দেন তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে কোনো প্রকার জিরো ক্যারিট কাটতেছে না। এরপর 2x, এরপর 3x, এরপর এখান থেকে 4x, অর্থাৎ এখান থেকে দুইটা ভিডিও আপনি দুইটা ইমেজ যদি তৈরি করেন, যদি 3টা ইমেজ তৈরি করেন, যদি 4টা ইমেজ তৈরি করেন, সেইভাবে আপনি সিলেক্ট করবেন। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন এখান থেকে পাচ্ছেন হচ্ছে ভিডিও আইকনে যখন আসবেন এখান থেকে আপনি ফ্রেম টু ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি
ইমেজ জেনারেট করার পর সেই ইমেজ দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। এখান থেকে স্টার্ট রয়েছে, এখান থেকে ইন রয়েছে। ইমেজ যে আপলোড করবেন এটা অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে। আগে ডিরেক্টভাবে আমরা ইমেজ আপলোড করতে পারতাম, এখন সেটা পাচ্ছি না। হ্যাঁ, আপনি এখান থেকে পারবেন, আপনাদের সেটাও আমি দেখিয়ে দিব। তো এখন আমরা এখান থেকে ভিডিও আইকনে চলে আসলাম, ফ্রেমে আসলাম। যদি আপনি অন এক্সে দেন, অর্থাৎ একটা ভিডিও তৈরি করেন একটা আপনি ইমেজ দিয়ে, তো সেক্ষেত্রে আপনার 20 ক্রেডিটের মতো কাটবে। আর যদি দুইটা দেন তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে 40 ক্রেডিটের মতো কাটবে। আর তিনটা দিলে এখান থেকে 60 ক্রেডিট, অর্থাৎ প্রত্যেকটা ক্রেডিটের জন্য আপনাকে 20 ক্রেডিট করে কাটবে। এখান থেকে আপনার 80টার মতো কাটবে। ওকে, যদি আপনি 4টা দেন অর্থাৎ 4x দেন। তো এখানে আপনার একটা অপশন যুক্ত হয়েছে ইনগ্রিডিয়েন্টস। তো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি প্রম্পটের মাধ্যমে শুধু ভিডিও তৈরি করতে পারবেন। কি প্রম্পটের মাধ্যমে, যে টেক্সট টু ভিডিও আমরা যেভাবে করতাম ওই অপশনটা আর কি। তো এখানে আমরা এতগুলো করব না, আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রায় ক্রেডিট মোড়ে আমার প্রায় শেষের পথে, আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে চলে আসলাম। ও বললাম না প্রায় শেষের দিকে, মাত্র 10 ক্রেডিট আছে। এটা দিয়ে তো আমি আসলে ভিডিও আপনাদের এরকমভাবে দেখিয়ে দিতে পারবো না। তারপর আমি তৈরি করে দিচ্ছি আর কি, আপনাদের ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন না করবেন। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে ভিডিও টু ফ্রেম, মানে ফ্রেম টু ভিডিও তৈরি করব। এখন স্টার্টে প্রথমে আপনি একটা ভিডিও দিবেন এবং তারপর আপনি আরেকটা ভিডিও দিবেন, মানে দুইটা ছবির বিনিময়ে আপনি কীভাবে ভিডিও তৈরি করতে পারেন সেটা বলতেছি। প্রথমে যে আমরা ইমেজটা দিতাম, তারপর আমরা প্রম্পট দিয়ে ভিডিওটা তৈরি করতাম। এখন সেই প্লাস আইকন দিয়ে আপনি ক্লিক করে সাথে সাথে ইমেজ পাবেন না, হয়তো আপনাকে এখানে ক্লিক করে ডিরেক্টভাবে আগে থেকে আপলোড করতে হবে। আর অথবা দেখা গেছে আপনার ডিরেক্ট এই স্টার্ট বাটনে চলে আসতে হবে। আসার পর উপরে আপনি ইমেজ আপলোড করার জন্য এই আপলোড উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন এখান থেকে আমার নিচের দিকে আর ইমেজ আছে কিনা, না ইমেজ নেই। তো ধরেন আমি এই ফটোটা দিলাম, এটা হচ্ছে আমার প্রথম ফটো। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, প্রথম ফটোটা আমার এখান থেকে আপলোড হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন ইন্ড, আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আবার আপলোডে ক্লিক করে দেবো। এখন এই ফটোটা নেব, তারপর এখান থেকে আমি আবার ওপেনে ক্লিক করে দেবো। এখন এই যে দুইটা ইমেজ, এটা হচ্ছে প্রথম ইমেজ এবং এটা হচ্ছে দ্বিতীয় ইমেজ। তো এই দুইটার সমন্বয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো এখানে যখন আমি প্রম্পট দিব, প্রম্পট দিয়ে যখন আমি অ্যারোতে ক্লিক করব, তখন দুইটা সমন্বয়ে আমার একটা ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এটা আমি আগে থেকে খেয়াল করি না, আমার এখানে ক্রেডিটটা শেষ। তো আবার এটাকে আপডেট করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দুইটার সমন্বয়ে আপনারা যারা কাজ করেন তারা তো ভাই ভালোভাবে বোঝেন কীভাবে কাজ করতে হয়। তো এখানে আমার অলরেডি দেখতে পারবেন আপডেটের কথা বলতেছে। তো এখানে হচ্ছে যেহেতু আমি ইমেজ আপলোড করেছি, দুটো ইমেজ কিন্তু থাকবে। তারপরে ইমেজ থেকে, মানে অর্থাৎ ফ্রেম থেকে আপনার কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে। আমি এই অপশনে ক্লিক করি, এখানে আমার ইমেজ দেখাবে। যদি ভিডিও তৈরি করি তাহলে এখানে ভিডিও দেখাবে। আমার আগে যে প্রজেক্টগুলো করা আছে সেই প্রজেক্টের মধ্যে থেকে একটা আমি আপনাদের জিনিস দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। এই যে এটা যেরকম আমি আপলোড করছি ইমেজ দেখাচ্ছে, এটাও আমার এখান থেকে আপনার দেখাচ্ছে ইমেজ। এটা আমি আপলোড করেছিলাম প্রথম ইমেজ, এটা আপলোড করেছিলাম দ্বিতীয় ইমেজ। তো এটা দিয়ে এই দুইটাকে আমাকে মেক করে দিয়েছে। আর এই দুইটা হচ্ছে ভিডিও, এই দুটো আমি ভিডিও রেডি করেছিলাম। যখন এখানে ইমেজে ক্লিক করব তখন আমাকে জাস্ট ইমেজগুলো দেখাবে। আর এখানে যখন আমি ভিডিওতে ক্লিক করব তখন আমাকে কি দেখাবে, ভিডিও দেখাবে আর কি। দুইটা ভিডিও আমি তৈরি করেছিলাম 2x দিয়ে, তো সেটা কিন্তু আমাকে এখান থেকে দেখাইছে। আচ্ছা, তো একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই। প্রথমটা যদি এখান থেকে প্লে করি, What you just witnessed is a recreation of the catastrophic event that changed everything. আচ্ছা, তো দেখলেন এই ভিডিওটা। তো আমি একটু ব্যাক করি, ব্যাক করার পর আমার এই ভিডিওটা একটু প্লে করি। So that's what happens when the big one hits. তো এই যে দেখতে পারলেন যে ভিডিওটা কি সুন্দর এবং নিখুঁতভাবে ভিডিওটা কিন্তু ওরা তৈরি করে দিচ্ছে আমাকে দুইটা আর কি ফটো জেনারেটের মাধ্যমে। এখন এখান থেকে আপনার আগে কিন্তু এক্সটেন্ড একটা অপশন পাইতেন, এই যে এক্সটেন্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে। এক্সটেন্ড ব্যবহার করে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এখানে প্রম্পট দেওয়ার মাধ্যমে। আমি আবারও বলে নিচ্ছি, যেহেতু আমার নেই আর কি, ক্রেডিট নেই, সে কারণে আপনাদের দেখে দিতে পারলাম না। আর এখান থেকে ইনসার্টের একটা অপশন আছে, ইনসার্টের আপনি এখান থেকে দিয়ে আলাদা আলাদাভাবে কিন্তু ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন। আর এখানে রিমুভের একটা অপশন আছে, রিমুভ যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে ভিডিওটা আমরা তৈরি করেছি এখান থেকে এভাবে আপনি ধরবেন, ঠিক আছে। যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন শুধু ওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে প্রম্পট দিবেন, প্রম্পট দিয়ে আপনার এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে ভিডিও তৈরি করার সময় ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু পরিবর্তন করতে পারবেন, যেটা কিন্তু আপনি আগে পারেন নাই। ক্যামেরা অপশনে ক্লিক করলাম, তো দেখতে পারেন এখান থেকে বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আপনি পজিশনও কিন্তু ভাই চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যামেরা পজিশনে যখন ক্লিক করলাম তখন দেখতে পারবেন সেন্টার, লেফট, রাইট, হাই, ঠিক আছে, অর্থাৎ ড্রোন সিস্টেমভাবে এই যে ভিডিওটা। তো এগুলো কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। এই ছিল মূলত আপনাদের সাথে ফলো এআই নতুন আপডেট শেয়ার করা। আশা করি
আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আপনি এখন কিভাবে এই ফলো অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।